আরও জানাতে জাতীয় সংসদ ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা এরই মধ্যে জেনেছি মন্ত্রিসভার বৈঠকে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অনুমোদন হয়েছে। বাজেট সম্পর্কে আর কি তথ্য আছে এখন আপনার কাছে? হয়েছে মন্ত্রিসভায় যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ বাজেটের আকার, মূল্যস্ফীতির যে বিষয়টি, তারপর হচ্ছে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, তারপর জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা, এবং মানে এই সমস্ত যেসব অঙ্কগুলো আছে বা সূচকগুলো আছে বাজেটের ক্ষেত্রে, সেগুলো কিন্তু যে প্রস্তাবনাগুলো অর্থমন্ত্রী দিয়েছেন মন্ত্রিসভা সেটি কিন্তু অনুমোদন করেছে। বিকেল 3টা আজকে পুরো উপস্থাপনার উপর দিয়েই যাবে। এরপর কয়েকদিন ধরে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং মাস শেষে সেটি কোনো সংশোধন থাকলে সংশোধন করা হবে এবং পরে পাশ হবে। বারবার যেটা বলা হচ্ছে, মানে সরকারের দিক থেকেও যেটি বলা হচ্ছে সামিয়া, নিশ্চয়ই আমি আরেকবার বলতে চাই, সেটি হচ্ছে যে এই প্রস্তাবিত বাজেটে বা আসন্ন বাজেটে, মানে একটু পরে যে বাজেটে উত্থাপিত হবে সেটার যে চ্যালেঞ্জগুলো আছে, অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষেত্রে এই বাজেটের দিয়ে যে স্বপ্নটা বা আশাটা জাগানো হবে সাধারণ মানুষের ক্ষেত্রে, সেটি কতটুকু বাস্তবসম্মত হবে সেটি বাজেট পাশ হয়ে কার্যকর না হওয়া পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। আর একটি বিষয় হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি কাজ করছে, বিরাজ করছে বাংলাদেশে, সেটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার আসলে কতটুকু সক্ষম হবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে, সেটিও কিন্তু আসলে বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু বিষয়টি পর্যবেক্ষণ নির্ভর বা দেখার বিষয়। সামিয়া, নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।